সো হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরী সাত কারণে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো যেমনটা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আজই আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ অন দ্য ওয়ে টু সিকিমের। আর এই যে পাপ্পিটা, গাড়িতে উঠেই আমরা সবাই কিন্তু এই পাপ্পিটার ফ্যান হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য দেখলে মনে হবে যেন সত্যি ঘুমিয়ে রয়েছে। তো সুন্দর সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা এখন চলেছি সিকিমের পথে। তবে এই যে জায়গাটা ধস ছেড়ে কিন্তু বেশ বিপজ্জনক হয়ে আছে। আর ওই যে ওপরে পাথর দুটো দেখুন কিভাবে ব্যালেন্স হয়ে আছে, ভীষণই রিস্কি ব্যাপার একটা হয়ে রয়েছে। তবে পাহাড় যতই মনোরম ততটাই কিন্তু ভয়ানক হয়। আর সিকিমে প্রবেশের পূর্বে ওয়েস্ট বেঙ্গলে এটাই আমাদের লাস্ট স্টপেজ। এটা ঋষিখোলা নদী আর একটি নদীর সাথে মিশেছে। তো ফাইনালি এই যে আমরা চলে এসেছি ঋষি চেকপোস্টে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। তো আমরা এখন প্রবেশ করলাম সিকিমের ইস্ট পোর্শনে। তো সব রকম ডকুমেন্টস ভেরিফাই করে নেওয়ার পর আমরা এখন নিজেদের রাজ্য ছেড়ে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে প্রবেশ করে গেছি। তবে এই দিকের পাহাড়গুলোকে কিন্তু আরও বেশি সুন্দর আর সতেজও লাগছে। তো সিকিমে প্রবেশ করার পর আমরা প্রথমেই চলে এসেছি রেনকে। আর রেনকে আসার আর অন্যতম কারণ হলো এখানে থাকা গণেশজির এই মন্দিরটি, যা বিশ্ববিনায়ক টেম্পল নামেও পরিচিত। তো মন্দিরে ঢুকতে পাস হিসেবে আমাদের সবার থেকে 30 টাকা করে নিয়েছে। তো আসুন এরপর মন্দিরটা ঘুরে দেখি। আর এই মন্দিরটিকে দেখলে মনে হবে যেন পুরো মন্দিরটা সোনায় মোড়া রয়েছে। আর এই যে এই দিকে রয়েছে সমুদ্র মন্থন ও মহাদেবের বিষ পানের সুন্দর একটি প্রতিকৃতি। মন্দিরের চারিপাশটাও বেশ সুন্দর করে সাজানো। আর ওই যে ওপরে বিরাজমান গণেশজি। তো চলুন এরপর ভেতরটা থেকে ঘুরে আসি। তো মন্দিরের সামনেই থাকা ঘন্টাটিকে বেশ সুন্দর জোরে করে বাজিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। অ্যান্ড মন্দিরের মধ্যখানে বিরাজমান গণেশজি। এখানে গণেশজির 16টি হাত রয়েছে। এছাড়াও মন্দিরের ভেতরে সারা দেওয়াল জুড়ে বিরাজমান বিভিন্ন রূপে গণেশজি। তো মন্দিরটি সত্যি খুবই সুন্দর। আর প্রতিটি মন্দিরেরই তো আলাদা আলাদা একটি মহিমা রয়েছে। তো যাই হোক, সকল কিছু বাদ দিয়ে কমেন্টে অবশ্যই লিখুন গণপতি বাপ্পার জন্য জয় গণপতি বাপ্পা মোরিয়া। মূল মন্দিরের বাঁ দিকেই রয়েছে হনুমানজির একটি মন্দির। আর এই যে হনুমানজির এখানের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর। আর গায়ের রংটা এখানে কিন্তু একটু অন্য রকম। অন্য জায়গায় স্যাফরন কালারের হলেও এখানে যেন একটু ব্রাউনিশ কালারের। তো পাশের সিঁড়ি দিয়ে নেমে গেলে রয়েছে ছোট্ট একটি বাগান। আর এই যে কি সুন্দর সবুজ সবুজ ঘাস রয়েছে, সেখানটায় খালি পায়ে চলতে কিন্তু বেশ মজা লাগছিল। আর এখান থেকে পাহাড়গুলোকেও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই যে আমার বরমশাই এই গাছটি থেকে একটি সুন্দর ফুল চয়ন করিলেন। আর তারপর ইচ্ছে মতো ফটো ভিডিও নিয়ে ফুলটিতে মন ভরে যাবার পর আমার হাতে অর্পণ করিলেন। তো গণেশজিকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই বিশ্ববিনায়ক টেম্পল থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তার ডান দিকে, বাঁ দিকে, সামনে পিছনে চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড়। আর সুন্দর এই পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো পাহাড় তো আমার এমনিতেই খুব ভালো লাগে। তবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা আমাদের নেক্সট স্টপেজ, সেটা হলো যে রংলি মার্কেট। এই রংলি মার্কেটটা বলে নাকি খুবই সস্তার মার্কেট। তবে হ্যাঁ, গ্যাংটকের তুলনায় অনেকটাই সস্তা। আর জ্যাকেট, সোয়েটার, ঠান্ডা জিনিসের যে দোকানগুলি রয়েছে সেগুলির দাম বেশ ভালোই, খুব একটা কম নয়। আর তাছাড়াও ঘর সাজানোর অনেক রকমই জিনিস রয়েছে। তবে এই জিনিসগুলি যতটা সুন্দর দেখতে লাগছে, দামগুলিও কিন্তু ততই সুন্দর।
তবে বিভিন্ন ঘোরার জায়গায় যে জিনিসের দাম একটু বেশি হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে আপনার পছন্দসই জিনিসটি আপনি কত দামে কিনতে পারবেন সেটা কিন্তু আপনার বার্গেনিং কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে। তো এই যে আমি এখানে একটা গলার মাফলার আর টুপি নিতে এসেছিলাম, তবে শুভম বারবার বলছে যে আমাকে কোনো একটা টুপিতেও মানাচ্ছে না। আপনারাই বলুন তো আমাকে কোন টুপিটায় মানাচ্ছিল। ফাইনালি আমি যদিও এই মাফলারটাই নিয়েছি, শুভম বলল ভালো লাগছে না বলে আমার টুপি নেওয়া হয়নি। তো এখানে আমাদের বেশ ভালোই টুকটাক জিনিস কেনাকাটা হলো, তবে জিনিস কিনে তো আর পেট ভরবে না, বেশ জোরেই কিন্তু খিদেও পেয়ে গেছে। পেটে ওই যে বলে না ছুঁচোতে ডন টানছে, সেই রকমই অবস্থা। তো যাই হোক, পাহাড়ে এসে মোমো ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না, তাই এখনকার মিনি ব্রেকফাস্ট হিসেবে আমরা নিয়ে নিলাম এই যে মোমো। তো মার্কেটের ঠিক উল্টো দিকে এই দোকানটা থেকে আমরা খাবার খেলাম, আর দোকানটাতে খাবারগুলো বেশ ভালো এবং রিজনেবল প্রাইসও। তো এই যে বোর্ডে যেরকমটা দেখছেন জুলুক 30 কিলোমিটার, হ্যাঁ আমরা আজ জুলুক অবধিই যাব, ওখানে স্টে করব। তবে জুলুকে পৌঁছানোর আগে থাকবে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, আর সেই জায়গাগুলো তো অবশ্যই ঘুরে দেখব, আর তারই ফুল ডিটেলস ভিডিও নিয়ে থাকছি জুলুকের পথে পার্ট 2-তে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব কাবেরী সাতকাহন টু গেট মোর ভিডিওস। দেখা হচ্ছে জুলুকের পথে পার্ট 2-তে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।